নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হিঙের কচুরি। আমাদের বাসা ছিল হরিবাবুর খেলার বাড়ির একটা ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। একটি ঘরে চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসতো তখন সবাই মিলে ঘড়া, কলসি, টিন, বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায়, এবং ভাড়াটিয়াদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা বলতেন মাকে, এই বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগিরই। কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না। এখন মনে হয় আমরা গরিব বলে, বাবার হাতে পয়সা ছিল না বলে। আমাদের বাসার সামনে পথের ওপারে একটা চালের আড়ত, তার পাশে একটা গুড়ের আড়ত, গুড়ের আড়তের সামনে রাস্তায় একটা কল। কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়। মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন। এইরকম করেই কেটেছিল সে বাসায় বছরখানেক, এক আষাঢ় থেকে আর এক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসে দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশবাগানের ধারে ধুত্র ফুলের ঝোপের পাশে আমি আর কালী দুজনে মিলে একটা কুড়ো করেছিলাম। কালীর গায়ে জোর বেশি আমার চেয়ে। সে সকাল থেকে কত বোঝা আরশেওড়ার ডাল আর পাতা বয়ে এনেছিল। কি চমৎকার কুড়ে করেছিলাম, পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো শ্রাবণ মাসে সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাতচোরা কাঠঠোকরা কিংবা তিয়ড় পাখি এখানে ডিম পেড়ে যাবে। এসব সম্ভব হয়নি আমাদের দেখে আসা, কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতায় এই খোলার বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশ বনের ধারের কুড়েখানার কথা। কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম। ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা। নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কে জানে। কলকাতার এই বাড়িতে জায়গা বড্ড কম, লোকের ভিড় বেশি। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে, গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে। বাঁ কোণের একটা দোতলা বাড়ির জানালা থেকে একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে পার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্থানির দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝেই ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়। আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। দু চোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়া চাপা পড়ি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতগুলি সারবন্দি খোলার বাড়ি আমাদেরই মতো। সেখানে আমি মাঝে মাঝেই বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাচের বাক্স, দেওয়ালে কেমন সব ছবি টাঙানো। এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরে যাই, বিকেলের দিকে যাই, সকালেও মাঝে মাঝে যাই। ওই বাড়িগুলোর মধ্যে একটি মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় কাটাই। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞাসা করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোনো জায়গা আছে, সেখানে ছিল। এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসি তো। তোমাদের দেশ কোথায়? আশিংড়ি, যশোর জেলা। কলকাতায় আগে কখনো আসনি বুঝি? না। বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করত, কপালে টিপ পরত, মুখে ময়দার মতো গুঁড়ো মাখত, চুল বাঁধত, কি চমৎকার মানাতো ওকে। কিন্তু এই সময় কুসুম আমাকে তার ঘরে থাকতে দিত না, বলতো তুমি এবার বাড়ি যাও, এখন আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে?
সে আসে, সে তুমি বুঝবে না। এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো, বলতাম আসুক বাবু, আমি থাকবো। কি করবে বাবু আমার? না না, চলে যাও, তোমার এখন থাকতে নেই। অমন করে না লক্ষ্মীটি। বাবু তোমার কে হয়, ভাই? সে তুমি বুঝবে না। এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে। কেন ও আমাকে বাড়ি যেতে বলে? একদিন তাকে দেখলাম, লম্বা চুল, বেশ মোটা সোটা লোকটা, হাতে একটা বড় ঠোঙায় এক ঠোঙা কি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঙায় খাবার দেয়। আমাদের দেশেও পাতা নেই। সেখানে হরি ময়নার দোকানে মুড়কি কি ঝিলিপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলল, এই নাও, খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো। এমন কচুরি কখনো খাইনি। আমাদের গ্রামের হরিময়রা যে কচুরি করে, সে তেলে ভেজা কচুরি, এমন চমৎকার খেতে নয়। উচ্ছ্বসিত সুরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? কুসুম বললে, হিঙের কচুরি, হিঙের গন্ধ। ওকে বলে হিঙের কচুরি। এবার বাড়ি যাও। কুসুমের বাবু বললে, কে? কলের সামনের বাড়ির ভাড়াটিয়াদের ছেলে, বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন, যাও খোকা, এবার বাড়ি যাও। একবার ভাবলাম বলি, আমি থাকি না কেন, থাকলে কি দোষ? কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুলোল না। লোকটা যেন রাগী মতো, হয়তো একঘা মেরেও বসতে পারে। কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাঁধা নিয়মে কুসুমের বাবুর আসা পর্যন্ত অপেক্ষা করি। আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যাও খোকা, এবার খেতে খেতে বাড়ি চলে যাও। কুসুমের বাবু বলতো, আহা, ভুলে গেলাম, ওর জন্য খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল। দাঁড়াও, কাল ঠিক আনবো। আমার ভয় কেটে গেল। বললাম, এনো ঠিক কাল। কুসুমের বাবু হি হি করে বলল, আনবো আনবো। কুসুম বললে, এবার বাড়ি যাও খোকা। আমি এখন যাব না। থাকি না কেন? কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভালো বুঝতে পারলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের সুরে বলল, যাও, ও কি কথা ছেলে মানুষের সঙ্গে? বাড়ি গিয়ে মাকে বললাম, মা, তুমি হিঙের কচুরি খাওনি কেন? আমি খেয়েছি। এত বড় বড়, হিঙের গন্ধ কেমন? কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল। পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না? ওখানে যাবে না। কেন? কেন কথার উত্তর নেই। ওখানে যেতে নেই, ওরা ভালো লোক না। না মা, কুসুম বেশ ভালো লোক, আমায় বড্ড ভালোবাসে, হিঙের কচুরি রোজ দেয়। আবার বলে হিঙের কচুরি, বাড়িতে পাও না কিছু? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি। কুসুমের বাড়ি এর পরে আর দিন দুই আদেও গেলাম না, কিন্তু থাকতে পারিনি না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন। কুসুম বললে, তুমি আসোনি যে? মা বারণ করেছে। তবে তুমি এসো না, মা আবার বকবে। আসনি তো দুদিন, এলে যে আবার। তোমায় ভালোবাসি তাই এলাম। ওরে আমার সোনা, তুই না এলে আমারও ভালো লাগে না। তুমি না এলে তোমার জন্য মন কেমন করে, আমারও। কি করব, তেমন কপাল করিনি। তোমার মা তোমায় পাছে বকেন, তাই ভাবছি। মাকে বলবো না, আমার মন কেমন করে না এলে। আমি এখন যাই, সন্ধ্যের সময় এসো। ঠিক আসবো। কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বললে, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম, তা তোমার অদৃষ্টে নেই। দাও গো ওকে দুখানা কচুরি, গজা কাল এনো। আনবো গো বামুন ঠাকুর। ফলারে বামুন, কাল অমৃতির ঝিলিপি আনবো। খেয়েছ অমৃতি? না, কাল আনবো, এসো অবশ্যই। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এখানে এলে?
কুসুম তাড়াতাড়ি বললে, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ, পাগল, ওর কথার মানে আছে? তুমি বাড়ি যাও আজ খোকা, এই নাও কচুরি খেতে খেতে যাও। না, এ খেয়ে জল খেয়ে যায়, মা টের পাবে। এখানে তোমাকে জল দেবে না, রাস্তার কল থেকে জল খেয়ে যেও। কুসুমের বাবু বললে, কেন, ওকে জল দেবে না কেন, কি হবে দিলে? কুসুম ঝাঁঝের সুরে বলল, তুমি থামো, বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবো নি। এই জন্মের এই শান্তি, খাবার দিই হাতে করে, তাই যথেষ্ট। আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের ওপর। কেন, আমি এতই কি খারাপ যে আমায় হাতে করে জল দেওয়া যায় না? চলে আসবার সময় কুসুম বারবার বললে, কাল সকালে কিন্তু ঠিক এসো, কেমন? আমি কথা বললাম না। পরদিন সকালে গিয়ে দেখি কুসুম বসে সজনে ডাঁটা করছে। আমায় বললে, এসো খোকা, তোমার সঙ্গে আড়ি। ওমা, সে কি কথা, কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে, জল খেতে দিলে না কাল। এই, বসো বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমাকে জল আমরা দিতে পারি নে, বুঝলে? কুলের আচার করেছি, খাবে? এখনো হয়নি, সবে কুল গুড় দিয়ে মেখেছি। এইভাবে কুসুমের সঙ্গে আমার ভাব হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি। তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো, একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস, অবিকল আতা, অবিকল আম। মাখন বললে, এসো খোকা, এই সব মাটির জিনিসে হাত দিও না, বসো এখানে, বসো বসো এখানে, এসে ভেঙে যাবে। আচ্ছা, তুমি তামাক খাও কেন? মাখন হাসি মুখে বললে, শোনো কথা, তামাক খায় না লোকে, মেয়ে মানুষ খায় বুঝি? কই, আমার মতো খায় না, বাবা খায়। শোনো কথা, যে খায় সে খায়। কুসুমের বাবু আমার খাস্তা গজা দেবে। বটে, বেশ বেশ, তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। শোনো ছেলের কথা, কি যে বলে। ও কুসুমি, শুনে যা কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলেই আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর। মাখনকে দিদি বলে ডাকত কুসুম। কুসুম এসে হাতে ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারো ঘরে না যেতে। আমি প্রকৃতপক্ষে যেতাম খাবার লোভে, কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কে জানে। সুতরাং সে বিষয়ে আমায় হতাশ হতে হয়েছিল। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বকলে, বললে, অত শত কথাই তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে। আমি প্রভার কাছে যাব। কেন, সেখানে কেন? যা তা বলবে সেখানে গিয়ে আবার। পোকা ছেলে, খাবার লোভে না? এই তো দিলাম কুলচুর। আমি আশ্চর্য হওয়া সুরে বললাম, আমি চেয়ে খাইনি, প্রভাকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে, একটিবার যাবো আর আসবো। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা টিয়া পাখি। টিয়া পাখিটি বলে, রাম রাম, কে এলো? আমি ঢুকে দাঁড়ালেই বলে, কে এলো? আমার নাম বাসুদেব। কে এলে, কে এলে? আমি হেসে উঠলাম। ভারী মজা লাগে ওর বুলি শুনতে, অবিকল মানুষের গলার মতো কথা। কে এলে, কে এলে? প্রভা বাইরে থেকে বললে, কে ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাঁধছিল। খুন্তি হাতে ছুটে এসেছে, খুন্তিতে ডাল লেগে রয়েছে। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগল ঠাকুর, তাই বলো। আমি বলি, কে এলো দুপুরবেলা ঘরে? তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমার কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের বড় লোক বাবু আছে, আমার তো তা নেই, কোথা থেকে কুলচুর আমচুর করব? কুসুমের বাবু আমায় গজা দেয়। কেন দেবে না? মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ে সঁপে দিয়ে বসেছে। ওখানকার কথা ছেড়ে দাও, বলে মানিনি,
তোর মানের বালাই নিয়ে মরি। ভয়ে ভয়ে বললাম, প্রভা প্রভা রাগ করো না আমার ওপর। না না, রাগ করবো কেন, দুঃখের কথা বলছি। আমিও এক পুরুষ বেশ্যে। আমরা উড়ে আসিনি। 15 বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলাম। কেন যে ঘর থেকে বেরিয়েছিলাম, সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে? তুমি কি বুঝবে? বসো, আমার ডাল পুড়ে গেল, গল্প করলে পেট ভরবে না। আমি যাই। এসো রান্নাঘরে। প্রভার রং কালো, খুব মোটাসোটা, নাকের ওপর কালো ভ্রমরের মতো একটা আঁচিল। প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল। ওর ঘরে এত জিনিসপত্র নেই, ওর খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতের অম্বল, একটা পাথর বাটিতে চালতে ভেজানো। চালতে অনেক দিন খাইনি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতে পেকে আছে এই সময়। বললাম, চালতে পেলে কোথায় প্রভা? বাজারে আবার কোথায়? বেশ চালতে। প্রভা আর কিছু বললে না, নিজের মনে রাঁধতে লাগলো। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? বাপ মুখে সেসব কথা আর কি বলি। বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়ি? ঝোমের বাড়ি যাব একেবারে। তোমাদের দেশের বাড়িতে কুল আছে, আমার গায়ে কত কুলের গাছ। প্রভা এই কথার কোনো উত্তর দিল না, আবার নিজের মনে রাঁধতে লাগলো। খানিক পরে সে একটা ঘটি উনুনের ও মুখে বসিয়ে চা তৈরি করে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো। আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা। অবশ্যই আমি চা খাইনি, চায়ের স্বর খাই। মা আমায় চা খেতে দেয় না। চায়ের মধ্যে যে দুধের স্বর আসে, মা আমাকে তাই তুলে দেয়। প্রভা গল্প করতে লাগলো, ওদের দেশের বাড়ি কত গরু ছিল, কতখানি দুধ খেত ওরা। ওদের বাড়ির ধারে ওদের নিজেদের পুকুরে কত মাছ ছিল, আর সেসব দেখতে পাবে না ও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো। বললে, অমল দিয়ে দুটো ভাত খাবে? আমি ভয়ে ভয়ে বললাম, খাবো। কুসুম টের না পায়। প্রভা হেসে বলল, কুসুমের অত ভয় কিসের? টের পায় তো কি হবে, তুমি খাও বসে। আমি সবে চালতার অম্বল দিয়ে ভাত মেখেছি। এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল। ও প্রভাদি, বামুনের সে খোকা তোমার এখানে আছে? ওকে বাড়ি পাঠিয়ে দিই, কতক্ষণ এসেছে পরের ছেলে। আমি এঁটো হাতে দৌড়ে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলবার আগেই কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল। বললে, ও কি, কোণে দাঁড়িয়ে কেন? লুকোনো হয় বুঝি? এ ভাত মেখেছে কি অম্বল দিয়ে? হ্যাঁ? প্রভার দিকে চেয়ে আশ্চর্য হয়ে বললে, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ, পাগল, তোমারও কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেল? কি বলে তুমি ওকে ভাত খেতে দিয়েছ? কি বলে তুমি ওকে ভাত দিয়েছ খেতে? প্রভা অপ্রতিভ হয়ে বলল, কেমন চালতে চালতে করছিল, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না, ছি, চলো আমার সঙ্গে খোকা, এই জন্মের এই শাস্তি আমাদের। আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে? চলো, হাতে এঁটো নাকি, খেয়েছো বুঝি? আমি সলজ্জ সুরে বললাম, না, চলো হাত ধুইয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাওয়ার উদ্যোগ করলে, আহা, মুখের ভাত কটা খেতে দিলিনি ওকে? সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল। না, আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও যেন কুসুমের শাসন বেশি হয়ে গেল। মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুইয়ে দিতে দিতে বলল, তোমার অত খাই 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 কেন খোকা? ওদের ঘরে ভাত খেতে নেই, সে কথা মনে নেই তোমার? ছি ছি, ওবেলা কচুরি দেবো খেতে, আর কখনো অমন খেও না। তাও বলি, এই না হয় ছেলে মানুষ, তুই তো বুড়ো ধাড়ি, তুই কি করে বামুনের ছেলের পাতে? ছি 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 ছি, লোকেরও বলি হারি যায়। বলা বাহুল্য, প্রভা এসব কথা শুনতে পায়নি, সে এদিকেও ছিল না। বললাম, মাকে যেন বলে দিও না। হ্যাঁ, আমি যাই তোমার মাকে বলতে, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। বললে মা মারবে কিন্তু।
মার খাওয়াই ভালো তোমার, তোমার নোলা জব্দ হয় তাহলে। বাড়ি ফিরতেই মা বললেন, কোথায় ছিলি? ওই মোড়ে। আর কোথাও যাসনি তো? না। একদিন কিন্তু ধরা পড়ে গেলাম। সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বলল, চলো খোকা, বেড়াতে যাই। যাবে? বিকেল বেলা, রোদ বেশি নেই। ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সভয়ে বললাম, মা বড় রাস্তা পার হতে দেয় না, বারণ করেছে। চলো, আমি সঙ্গে আছি, ভয় নেই। বড় রাস্তা পার হয়ে আর কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম। একটা সরু গলির দুধারে ঘরগুলি। সে বাড়িতে আমরা ঢুকলাম। সেখানেও সব মেয়ে মানুষ, পুরুষ কেউ নাই। একজন মেয়ে বললে, আইলো কুসুমি, অনেক কাল পরে। বাব্বা, আমাদেরও কি আর নাগর নেই? তাই বলে অমন করে ভুলে থাকতে হয় ভাই? ভুলে থাকতে হয় ভাই? আমার দিকে চেয়ে বললে, এ খোকা আবার কে? বেশ সুন্দর দেখতে তো। বামুনদের ছেলে, আমাদের গলিতেই থাকে। আমার বড্ড ন্যাওটা। বাহ, বসো খোকা, বসো। ও ছেলে শুধু ভাই খাই খাই, খেতে দাও তবে খুশি। তাই তো, কি খেতে দিই? ঘরে কুলের আচার আছে, দেব? আমি অমনি কিছুমাত্র না ভেবে বলে উঠলাম, কুলের আচার আমি বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বলল, তুমি কি না ভালোবাসো? খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও ওইসব খাবে না, থাক। আমার মনে ভয়ানক দুঃখ হলো। কুসুম খেতে দিল না। কখন হলো সর্দি কাশি? কুলচুর আমি কত ভালোবাসি। খানিকটা সে বাড়িতে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে দেখে নানান কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিল, একখানা রিকাবি করে। তাও কুসুম আমায় খেতে দিল না। আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমায় নিয়ে বড় রাস্তা ট্রাম লাইন পার হয়ে এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখব। সন্ধে হয়েছে, তোমার মা বকবে। বকুক। ইস, ছেলে যে ভারী বিদ্যি। আচ্ছা কুসুম, তুমি ও কথা বললে কেন? আমায় কুলচুর খেতে দিলে না, ওরা তো দিচ্ছিল। তুমি ছেলে মানুষ, কি বোঝো কার মধ্যে কি খারাপ রোগ আছে ওইসব পাড়ায়? তোমায় আমি যার তার হাতে খেতে দেব না। যার তার ঘরের জিনিস মুখে করলেই হলো। তোমার কি, কার মধ্যে কি রোগ আছে তুমি তা জানো? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না। কোথায় পেলে এই কথা? ওই যে ওরা তোমায় বলছিল। বলুক, ওসব কথায় তোমার দরকার কি? পাজি ছেলে কোথাকার। কুসুম আমায় বাড়ির পথে এগিয়ে দেওয়ার আগে বলল, চলো, কচুরি এতক্ষণে এনেছে, তোমায় দিই। দাও, আমার খিদে পেয়েছে। কেন, কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো? তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞাসা করি, ছেলেরও তো নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে। কচুরি দেবে তো? চলো। গজা এনেছে? তা আমি জানি না, গজা কাল দেবে। গলির রাস্তাটা কি নোংরা বাবারে বাবা। গজা দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথা বললাম, কুসুমের বাড়ি গিয়েছিলাম। কুসুম কচুরি খেতে দিয়েছে। মা খুব বকলেন। কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন। বাবাকেও রাত্রে বলে দিলেন বটে, তবে বাবা সে কথায় খুব বেশি কান দিলেন এমন মনে হলো না। পরের দিন সকালে আমার জ্বর এলো। 4-5 দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জানালার ধারেই আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে থাকে। ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরো 2খানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে। আমি ডাকলাম, ও কুসুম। কুসুম পিছনে ফিরে আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বলল, দিদি, এই বাড়ি, এই যে। মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানালার ধারে দাঁড়ালো। কুসুম বললে, কি হয়েছে তোমার, যাও না কেন? মাখন বললে, কুসুমি ভেবে মরছে। বলে, বামুনের খোকার কি হলো? আমি তাই বললাম, চলো দেখে আসি। বললাম, আমার জ্বর হয়েছে আজ 5 দিন।
কুসুম বলল, তোমার মা কোথায়? কুসুম, তুমি চলে যাও, মা দেখতে পেলে আমায় আর তোমার ঘরে যেতে দেবে না। আমি সেরে উঠেই যাব, চলে যাও তোমরা। ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকালে আবার কুসুম এসে রাস্তার উপরে দাঁড়ালো। নিচু সুরে বললে, যাব? মা ঘরে নেই, বদ্রীনাথদের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি। এই গেলে একটু আগে আমায় বলে গেলি, ছোট খোকা দুধটা দেখিস তো যেন বেড়ালে না খায়, আমি বদ্রীনাথদের ঘর থেকে ডাল নিয়ে আসি। হাত দেখিয়ে বললাম, এসো। ও জানালার বাইরে দাঁড়িয়ে বললে, কেমন আছো? ভালো। দুটো কমলা লেবু এনেছিলাম, দেব? দাও তাড়াতাড়ি, খেও। হ্যাঁ, অসুখ সারালে যেও। যাব। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো, কাল আবার আসবো, কেমন? এসো। আমি না বললে জানালার কাছে এসো না, আমি না বললে জানালার কাছে এসো না, তাই করব। আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। শিস দিতে পারো? আমি হাত দেখালে এসো। পরের 2 দিন কুসুম ঠিক আসতো বিকেলবেলা। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল। প্রভাও 2টো কমলা লেবু দিয়ে গিয়েছিল আমায়। মিথ্যে কথা বলবো না, বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম, ঘরে মা না থাকলে খেয়ে ছিবড়ে ফেলে দিতাম রাস্তার উপরে ছুঁড়ে। সেরে উঠে 2 দিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল, তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের একটি বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেলল। সে এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে ফিনিকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরে বিপিনবাবু এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিল, কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারে না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগলো। আমার মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজো মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামা বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল 2-1টা পাকতে শুরু হয়েছে। মামার বাড়ির গ্রামে মস্ত একটা পুকুর আছে মাঠের ধারে, তার পারে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়েছিলাম, প্রথম দিনে একটা পাকা তাল কুড়িয়ে পেয়েছিলাম মনে আছে। মার হাত সেরে গেল মামা বাড়িতে এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে গেলাম। কলকাতা আর যাওয়া হলো না। বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন। সুদীর্ঘ 30 বছর পরের কথা। কলকাতার মেসে থাকি, আপিসে কেরানিগিরি করি। দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে ছুটির দিনটাতে গল্প করতে করতে শ্রীপতি বললে, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরি বল। আমি দেখেছি, ওই পথ দিয়েই তো আসি। আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি। ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বলল, তোমার? হ্যাঁ ভাই, আমার, মাইরি বলছি। যা, বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম, প্রভা কেউ ছিল না। ওর দলের মধ্যে মাখনই একমাত্র, সে খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনো সেই বাড়িতেই আছে। একেবারে সনের নুড়ি চুল তার মাথায়, যক্ষী বুড়ির মতো চেহারা, একটিও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বললে, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ওমা, তোমায় আমি চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা। কুসুমের খোঁজ পেয়েছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেষ বাড়িতে ঝিগিরি করে। ঢুকেই বাঁহাতি, মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে, তাই আমায় দেখালে। শ্রীপতিকে নিয়ে সে মেষ বাড়ি
খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেলে? বাজারে গিয়েছে বাবু, এখনই আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বললে, ও কুসুম, এই বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুম এই, মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিচ্ছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল। সে মুখের সঙ্গে বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না। কুসুমও আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন, বাড়িওয়ালি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো, ওদিকে কথা আছে। চলুন, খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বসলাম। কুসুম, আমায় চিনতে পারো? না বাবু। নন্দরাম সেনের গড়িতে আমার বাসা ছিল। আমি তখন 8 বছরের ছেলে। মনে হয়? কুসুম হেসে বললে, মনে হয় বাবু। তুমি সেই পাগলা ঠাকুর, কত বড় হয়ে গিয়েছ। বাবা মা আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা। আরো অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শালপাতার ঠোঙায় খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিল। আমারও মনে ছিল না। খেতে গিয়ে মনে পড়ল, বড় বড় হিঙের কচুরি 4খানা। তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবারও সেই লোভী ছেলেটির প্রতি ও তার কচুরি প্রীতি। কুসুমের নিশ্চয়ই মনে ছিল, কিংবা ছিল না, তা জানি না। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বৎসরের ধূসর ব্যবধানের ওপরে আমাকে নিয়ে গিয়ে ফেললে একেবারে নন্দরাম সেনের গলির সেই আধুনালুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে। সেখানে কুসুম আজও 25 বছরের যুবতী। সেখানে তার বাবু আজও সন্ধ্যাবেলায় ঠোঙা হাতে হিঙ্গের কচুরি নিয়ে আসে নিয়ম মতো।